150 কোটি টাকা উনি ওনার ভাইপোর জন্য ব্যবস্থা করে দিচ্ছে। ওটা ভাইপো কি ভাই ছেলে? আমাদের যে দুর্দশা পশ্চিমবঙ্গে 15 বছরে হয়েছে, এর থেকে বেশি দুর্দশা বিজেপি করতে পারবে না। ওরা আগের বার যথেষ্ট ছাপ্পা মেরেছে, আমাদের দুটো তিনটে ওয়ার্ড ওরা একদম চরম ছাপ্পা মেরেছে। আর তৃণমূল দেখুন না কি অবস্থা হয়, তৃণমূলের পতাকা ধর লোক থাকবে না এই 2026 নির্বাচনের পর। কিন্তু মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার পিঠটা দেওয়ালে থেকে গেছে, তাই মুখ দিয়ে এখন অশ্লীল ভাষা, আসল আর কি নর্দমার পাশের ভাষাগুলো বেরিয়ে যাচ্ছে। মানুষ নিয়ে আসবে সজল ঘোষকে, মানুষ নিয়ে আসবে সজল ঘোষকে। নায়িকার জায়গায় থাকলেই ভালো হয়, সত্যি কথা বলতে। উনি সেজে গুজে সময় দিতে পারবে, রাত বিরতে দেখা দরকার হলে ওনাকে পাওয়া যাবে? বলুন না, রাত 2টোর সময় ওকে ডাকলে পাওয়া যাবে? ওনাকে তো সেজে গুজে আসতে হবে। সেই মমতা ব্যানার্জি বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মানুষের যে বেসিক নিডস রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সব কেড়ে নেওয়া হবে। এখন আমরা কোন সব খাদ্য, বস্ত্র, বাসস্থান পাচ্ছি? আজকে উনি 1,500 টাকা যে ভিক্ষাশ্রী দিচ্ছে যুব শ্রেণীকে কি যুবতী শ্রেণীদের, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার, নারায়ণের ভান্ডার, তো ওতে কোন সব খাদ্য, বস্ত্র, বাসস্থান হয়? চাকরি কেড়ে নিয়েছে, শিক্ষা কেড়ে নিয়েছে, স্বাস্থ্য কেড়ে নিয়েছে। আর প্লট তো ওনার বাড়ছে, বরঞ্চ আগামী 5 বছর আনলে ওনার 35টা প্লট 70টা প্লট হয়ে যাবে আগামী দিনে। বিজেপিকে ঝড়ে দেখা যায় না, জলে দেখা যায় না, হাসপাতালে দেখা যায় না, কিন্তু বসন্তকালে কোকিলের মতো উড়ে আসে, কুহু কুহু করে ডাকে, তারপর আবার উড়ে চলে যায়। একটা কথা বলি, আমাদের যে বিধায়িকা ছিলেন, 1.5 বছরের বিধায়িকা, উনি 1.5 বছর কুহু কুহু গানি করেছেন রিল মামুনি হয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে ওনার হয়তো একটা ভাইরাল হয়েছে ভিডিও, দেখবেন উনি গেটটি দিয়ে উনি হুট খোলা গাড়িতে করে যাচ্ছেন, 2 হাত তুলে, ওনার পতাকাই উড়ে চলে গেল। আর আমাদের নেতা, আমাদের সজল ঘোষ, যিনি আমাদের বিজেপি প্রার্থী বারানগরে, তিনি 1 হাঁটু জলের মধ্যে তার প্রচার বন্ধ করেনি, প্রত্যেকটি ঘরে ঘরে গেছে। আর শান্তিকা দেবী রাস্তার মধ্যে পুরো কিতকিত খেলার মতো দৌড়াতে দৌড়াতে প্রচার ছেড়েছেন। তার প্রচার কম ছিল, তার প্রকৃততা বেশি প্রকাশ পেয়েছিল, যে বিজেপির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমাদের সজল ঘোষ কিন্তু রাস্তায় বেরিয়ে বেরিয়ে বলেন টিএমসি মুর্দাবাদ বা টিএমসির হাত ভেঙে দাও। সে কিন্তু তার বক্তব্য ছিল আজকে একটিবার আপনাদের সুযোগ দিয়ে দেবো। এখানেই পার্থক্য ওনাদের আর আমাদের। মমতা ব্যানার্জি বলছে ভোটের পর আপনারা আর গ্যাস পাবেন না। ভোটের পর গ্যাস পাবো না? গ্যাস এখন কে পাচ্ছে না সেটাই বড় কথা। সব ঘরে ঘরে এই যে উনি প্রচার করছেন না যে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, কোন বাড়িতে রান্না হচ্ছে না ওনাকে এসে একটু দেখিয়ে দিতে বলুন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আর ওনাদের যে জুন দিদি ভাই আছে, বলছেন যে 40 টাকা বেড়েছে, তার জন্য ওনার খুব চিন্তা। কত গরিব উনি, ওনার মতো গরিব আমি দেখিনি। ওনার মতো গরিব আমিও হতে চাই, জানেন তো। যার নাকি পেছনের এসি ছাড়া চলে না 1 মিনিটের জন্য, তার জন্য 40 টাকা বেড়েছে বলে তার এত চিন্তা, কত চিন্তা ওনার 40 টাকা বেড়েছে। আর ইলেকট্রিসিটি সাপ্লাই যে দিচ্ছে ওনারা, যেটা 1000 টাকা করে ওঠার কথা, সেখানে 5000 টাকা বিল আসছে। তার জন্য ওরা খুন্তিও বাজাচ্ছে না, তবলাও বাজাচ্ছে না। আর 40 টাকা যে বেড়েছে, তার জন্য দিদিভাই কত ট্যাক্স নিচ্ছে আর দাদাভাইকে কত ট্যাক্স দেওয়া হচ্ছে, এটা আগে প্রশ্ন করুন ওনাদের। 1 থেকে 8 থেকে 80 বছর যতজন আছে, সবাই জানে যে দুর্নীতির আতুর ঘর হচ্ছে মমতা ব্যানার্জি। আর 1 থেকে 8 থেকে 80 সবাই জানে যে উনি 80টা কথা বলেন, 80টাই মিথ্যে কথা বলেন। কোথায় গিয়ে বলে এসছে, কানলাতে গিয়ে বলছে ব্রিজ করে দিয়েছে, সবাই দৌড়ে গেছে ব্রিজ দেখতে। ব্রিজ আছে কি দিদি কোথাও? ব্রিজ নেই তো, কোনোটাই নেই। এবারে দেখা যাচ্ছে যে মঞ্চ থেকে প্রকাশ্যে মমতা ব্যানার্জি অপশব্দ ব্যবহার করছেন। ওনার তো স্বভাব যায় না মোলেই লজ্জায় না ধুলে। উনি ওনার 1.5 কোটি টাকা উনি ওনার ভাইপোর জন্য ব্যবস্থা করে দিচ্ছে। ওটা ভাইপো কি ভাই ছেলে, ওটা অত বিষয়ে যাওয়ার দরকার নেই। আর মানুষের জন্য বরাদ্দ করছে 1,500 টাকা। আমাদের ঘরের ছেলে মেয়েরা ছোটবেলা থেকে পড়াশোনা করে মানুষ হয়েছে,
95% পেয়েছে। তারা আজকে কত কষ্ট করে চাকরি করছে, বাইরে চলে যেতে হচ্ছে, আর এখানে এসে তখন বলছে মা কি করলাম আমরা, তৃণমূলের ছেলে মেয়েরা সব কিছু না করে আমাদের ধারে কাছে যেতে পারে না। ক্লাস 5-6-এ পড়ে, তারা 1.5 লাখ 2 লাখ টাকা তারা পার্টি অফিসে বসলেই তারা টাকা পাচ্ছে, কাটমানি সিন্ডিকেট সব রকম করে ব্যবস্থা করে এসেছে। আর তারা সব স্বাস্থ্যসাথী কার্ড, আমাদের কোনো প্রকল্প কি ঢুকতে দিচ্ছে এখানে? সব রকম ব্যবস্থা করছে, কোনো কিছু ব্যবস্থা করতে দিচ্ছে না। শুরু থেকে শেষ পর্যন্ত সব মাথা মুড়িয়ে খেয়ে রেখে দিয়েছে দিদিভাই। দিদিভাইয়ের জন্য আর কিছু বলার নেই। আমরা বড়নগরবাসীর একটাই উদ্দেশ্য, যাতে কাজের মানুষ, কাছের মানুষ যে দিন রাত পরিশ্রম করতে পারে তাকেই চাই। দেখতে সুন্দর কি করে না করে কোনো ম্যাটার করে না, যাকে ডাকলেই পাবো তাকেই আমরা সব সময় চাই। কারণ উনি সব সময় সব দুঃখের সাথী হয়ে থাকে, সব সময় আমরা দেখে এসেছি। 1.5 বছর উনি হেরে গেছে ঠিকই, উনি কোথা থেকে হারিয়ে যায়নি। আর উনি তো কোনোটাই এখানে আমাদের গামলা পুরস্কার দিয়ে গেলেন, তারপরে তো উনি বাইকে করে হুক খোলা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন, ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগ উড়ে চলে গেল। তার মানে এইটাই পরিষ্কার বোঝা যায় তৃণমূল, যে উনি যেমন ওনার ফ্ল্যাগ উড়ে গেল, তৃণমূলও এরম ভাবে উড়ে যাবে। সজল ঘোষ যদি এখান থেকে জয়যুক্ত হন, কি কি কাজ আশা করছেন ওনার থেকে? দেখুন, শুরুটা করবে এটা আমরা কনফার্ম। একবারে এসেই যে যদি মনে করেন যে সবটাই করে ফেলবে, এটা মানে সজলদারও বক্তব্য সব জায়গায় যাই আমি শুনেছি যে ধীরে সুস্থে জল নিকাশি ব্যবস্থা আর জলের ব্যবস্থা দুটোই মানে আমাদের খুব ব্যতিব্যস্ত করে রেখে দিয়েছে। জল কিনে খেতে হয়, সারা বড়নগরবাসীকে জল কিনে খেতে হয়। আর জমা জলের জন্য সব সময় আতঙ্কে আমাদের থাকতে হয়, স্কুল কলেজ যাওয়া থেকে আরম্ভ করে সব কিছু। আর একজন নায়িকার জায়গায় থাকলেই ভালো হয়, সত্যি কথা বলতে। উনি সেজে গুজে সময় দিতে পারবে, রাত বিরতে দেখা দরকার হলে ওনাকে পাওয়া যাবে? বলুন না, রাত 2টোর সময় ওকে ডাকলে পাওয়া যাবে? ওনাকে তো সেজে গুজে আসতে হবে, সেই সময় উনি পাবে? আর দাদাকে যখন ডাকবো দাদা বারমুড়া পরে চলে আসবে, কিন্তু আসবে এইটুকু আমরা কনফার্ম। আচ্ছা দাদা, বড়নগরের ফলাফল কি হতে পারে? বর্ণগর বলছে সজল ঘোষ জিতছে, বর্ণগরের মা বোনেরা বলছে, ছাত্র যুব বলছে সজল ঘোষ জিতছে। কোনো কথা হবে না। বর্ণগর সুশীল সমাজ, বর্ণগরের মানুষ জানে একজন রাজনৈতিক কর্মীকে দরকার, কোনো ফিল্ম স্টার সিনেমা আর্টিস্টকে দরকার হয় না। তার কারণ যে বিধায়িকা তিনি বলছে বর্ণগরকে গামলা, আমি জানি না উনি কোথা থেকে পিএইচডি করেছে, ভূগোলের উপর যে পিএইচডিটা করেছে কোথায় আমি জানি না কোন ইউনিভার্সিটিতে, বর্ণগরের সংস্কৃতি নষ্ট করে দিয়েছে। তাই সজল ঘোষের কোনো বিকল্প নেই। সজল ঘোষ প্রায় কত মার্জিনে জিততে পারে বলে মনে হচ্ছে? দেখুন, যেভাবে মানুষ সজল ঘোষের প্রতি আস্থা রাখছে, সজল ঘোষ যখন প্রচারে যাচ্ছে ঢল নামছে, মহিলা পুরুষ ছাত্র যুব প্রত্যেকেই দাঁড়িয়ে আছে, তাই মার্জিন তো ডেফিনেটলি ভালো মার্জিন হবে। সজল ঘোষ জিতবে, বিপুল ভোটে জিতবে। মিনিমাম তো আমার যা প্রেডিকশন আছে 17,000 প্লাস। ডবল ভোটে জিতবে, আগেরবার 8,000 ভোটে হেরেছিল, এবারে ডবল ভোটে জিতবে। তাহলে কি লড়াইটা এবারে একতরফা হবে বলে মনে হচ্ছে? একদমই তাই। লড়াইয়ের ডাক দিয়েছে, পরিবর্তন হবে। বহনগরে বিজেপি জিতবে, সারা পশ্চিমবঙ্গে জিতবে, বিজেপি সরকার করবে, ডাবল ইঞ্জিনের সরকার হবে। আজকে আমরা দেখেছেন আমাদের সর্বভারতীয়, যাকে আধুনিক ভারতের চাণক্য বলি, অমিত শাহজি সংকল্প তৈরি করেছে, আমরা মহিলাদের 3,000 টাকা দেবো যতক্ষণ তাদের চাকরি হচ্ছে, যুবকদের 3,000 টাকা দেবো। আমরা নারীর সম্মানকে ফিরিয়ে দিতে চাইছি, এবং ডাবল ইঞ্জিনের সরকার হলে কর্মসংস্থান হবে, ইন্ডাস্ট্রি হবে। স্বাভাবিক কারণেই সজল ঘোষ বহনের একটা আইকন, প্রতিবাদী কণ্ঠ, সজল ঘোষ জিতছে। মানুষ নিয়ে আসবে সজল ঘোষকে, বরানগরের মানুষ এই বরানগরকে গামলা বলা নায়িকাকে আনবে না। 1.5 বছর ধরে ওনার মুক্তি পর্যন্ত কেউ দেখেননি, ফলত ওনাকে কেউ চায় না। চাইবে সজল ঘোষকে, যেনাকে পথে ঘাটে রাস্তায় প্রতিবাদ করতে দেখা গেছে, প্রতিরোধ করতে দেখা গেছে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অবিচারের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি তো কেন্দ্রকে নিশানা করে বলছেন যে ভোটের পর আপনারা আর গ্যাস পাবেন না। মমতা ব্যানার্জির এই ন্যারেটিভ রাজনীতি, উনি তো বলেছিলেন এসআইআর করতে দেবো না আমি থাকতে, এসআইআর তো হয়েছে।
মমতা ব্যানার্জি জানে না, তাই মমতা ব্যানার্জি আমার বলেছে 1 মিনিটে আমি 1 সেকেন্ডে এমন একটা কমিটিকে বলে দেবো, তাই মমতা ব্যানার্জি যাক না, হরমুজ বনানীতে আন্দোলন করুক, তার 1 মিনিটে তার কমিউনিটি আছে তাদেরকে বলুক। সব বাজে কথা বলছে। ওনার দেখেছেন নিশ্চয়ই, উনি একজন মহিলা, সম্মান করছি, কিন্তু ওনার এখন মতিব্বন হয়েছে। ও জানে ওর দল আর থাকছে না, তাই 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। উনি বলছেন ভোটের পর বিজেপি বসন্তের কোকিলের মতন উড়ে যাবে। উনি তো উনি রাহুল গান্ধীকেও বলেছিল, কিন্তু রাহুল গান্ধী বসন্তের কোকিল, এটা হচ্ছে ভারতবর্ষের সবকা সাথ সবকা বিকাশের প্রধানমন্ত্রী, তার নাম নরেন্দ্র মোদীজি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আছে, তাই উনি কি বললো যায় আসে না। তৃণমূল দেখুন না কি অবস্থা হয়, তৃণমূলের পতাকা ধর লোক থাকবে না এই 2026-এর নির্বাচনের পর, 4 মের পর। আগামী দিন বিজেপি থাকবে কি থাকবে না সেটা মানুষ 4 তারিখে ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছে। 4 তারিখে আমরা সবাই জানতে পেরে যাব যে 4 তারিখের পর কারা থাকবে না, তৃণমূল সরকারটা থাকবে না নাকি ভারতীয় জনতা পার্টি থাকবে না। আমরা সবাই জানি ভারতীয় জনতা পার্টি একটা রেজিমেন্ট দল, ঠিক আছে, তারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই তৃণমূল সরকারটি 4 তারিখের পর যদি হেরে যায় এবং সরকার না গঠন করতে পারে, তাহলে তৃণমূল দলটা কি থাকবে? আমার প্রশ্ন এটাই। কি মনে হচ্ছে বড়নগরবাসী পরিবর্তন চাইছে? একদম। কেন চাইছে? এই অন্যায়ের বিরুদ্ধে, এই অরাজকতা, এই তোলামূলের যে অবস্থা, চারদিকে এইসব জল জমা, এইসবে মানুষ অতিষ্ঠ। ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে কি কি কাজ আশা করছে? এই তোলামুলিতে যে অত্যাচার, সেটাকে বন্ধ করবে। এই জল জমা রাজনীতি, কথায় কথায় উৎপাত, চারদিকে সিন্ডিকেট, এইসবের জন্য মেনলি বন্ধ। কলকাতায় দেখা যাচ্ছে যে কালবৈশাখী শুরু হয়ে গেছে আর 2 দিন অন্তরই বৃষ্টি পড়ছে। তো সেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের প্রার্থী হয়েছেন, এখানে গামলার সাথে তুলনা করছে বড়নগরকে, কি বলবেন? এটা তো একদমই বাজে। উনি এখানকার কিছুই জানেন না। এসে আন্তাবি, ওনার সঙ্গে যারা থাকে তারা এইসব তোলামূলের লোকজন থাকে, উনি এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, তার ফলে ওনার মুখে এসছে এটাই বলে দিয়েছে। ওনার কোনো আইডিয়া নেই এখানকার সম্বন্ধে। মমতা ব্যানার্জি বলছেন বিজেপি এখানে ক্ষমতায় আসলে আপনাদের মাছ মাংস খেতে দেবে না। একদমই না। উনি দেবে কি করে? উনি তো এমনি তো ওনার কিছু নেই, যা এই তোলামূলের থেকে চলছে এসব নিয়েই চলছে, এছাড়া ওনার দেওয়ার মতো কিছু নেই। উনি বলছেন যে বাইরে থেকে ভোটার এনে এখানে ভোট করানো হচ্ছে, যেরকম আসামে হয়েছে। একদমই বাজে কথা, টোটালি এটা বাজে কথা। উনি জানে না, ওনার মুখে আগেও যা এসছে তাই বলেছে, ওনার কোনো আইডিয়া নেই। ভারতীয় জনতা পার্টি নির্দিষ্ট এথিক্স নিয়ে চলে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বড়নগরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে সজল ঘোষ, কি কি কাজ আশা করছেন তার থেকে? উনি অত্যন্ত দায়িত্ববান লোক। উনি যে কাজটা ধরেন সম্পূর্ণ নিষ্ঠার সাথে করে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওনার কাছে বড়নগরবাসী অনেক আশা করেন এবং সেটা হবে। তাহলে কি সজল ঘোষের জেতার চান্স কতটা রয়েছে? 100-এ 100%। কি মনে হচ্ছে পরিবর্তন আসছে? হ্যাঁ, হ্যাঁ, পরিবর্তন চাই। এই দুর্নীতিবাজের বিরুদ্ধে আমরা পরিবর্তন চাই। এখানে যদি সজলদা জয়যুক্ত হয়ে আসে, কোন ওনার থেকে কি কি আশা করছে? নিরাপত্তা চাই, চাকরি চাই, আমার ছেলে পেলে যারা এখন শিক্ষার চাকরি পায় না তাদের যাতে চাকরির সুযোগ হয়, শিল্প চাই, অনেক কিছুই চাই, অনেক কিছুই চাই। এখানকার তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, লড়াই কেমন হতে পারে বলে মনে হয়? হচ্ছে কি আবার কি বলবো বলেন, আমি এই সমস্ত বিষয়ে এখন তার ব্যক্তিগত জীবনে আমি কিছু বলতে চাই না। এই তো কিছুদিন আগে কলকাতায় এত বৃষ্টি হলো আর সায়ন্তিকা ব্যানার্জি এই বড়নগরকে গামলার সাথে তুলনা করেছে। সেটা তার অভিমত সে প্রকাশ করেছে, তার নিজস্ব ব্যক্তিগত প্রকাশ করতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, क्या लग रहा है कौन जीतेगा? जीतेंगे तो सजल भाई, पर मैं बोलना चाहती हूँ सायोनी घोष का, वो जो हमेशा बोलती है ना, हवाई चप्पल सफेद साड़ी एक नारी सबसे भारी, ये गलत है। हवाई चप्पल सफेद साड़ी एक नारी 100 बीमारी अब बलात्कारी, क्योंकि चोर के साथ घूमेंगे तो आदमी आपको चोर बोलेगा, तो बलात्कारी के साथ दे रहे हैं तो क्या बोलेगा? बलात्कारी बोलेगा। तो इसको जड़ से खत्म करना पड़ेगा। सायंतिका बंदोपाध्याय जो है, इस बड़नगर का विधायिका जो है, क्या किया है आप लोगों के लिए? वो तो खुद ही बोली है गामला, गामला मतलब वो खुद ही एग्जाम्पल समझा ही दिए। गामला, गामला जैसे आप बड़नगर को बोल दिए गामला इज
माने गामला बरानगर एक गामलार मतो, तो क्या गामला सजल दा करके उलाट देंगे, चिंता मत करिए। और उलट गया है उसका ऑलरेडी। कुछ नहीं किया है, कुछ नहीं किए, कुछ नहीं। जूट मिल चल रहा था उसको भी बंद करवा दिए। और वहाँ पे तो जूट मिल ही सबका सहारा है, चाहे हम मतलब कोई भी हो, हिंदू हो मुस्लिम हो कोई भी हो, सबका सहारा जूट मिल ही है, पर वो जूट मिल को ही बंद करवा दिए। বরানগরে কি মনে হচ্ছে কে জিততে পারে? সজল ঘোষ ছাড়া কোনো তো অপশনই নেই কারোর কাছে, মানুষের কাছে সজল ঘোষ ছাড়া কোনো অপশনই নেই। কিন্তু তৃণমূল থেকে বলা হচ্ছে যে বিজেপি এলে নাকি খাদ্য বস্ত্র বাসস্থান তিনটেই কেড়ে নেওয়া হবে। এটা তো যে যা মানে পাগলের প্রলাপ শুনে এখন আর আমাদের কোনো লাভ নেই। বাংলার মানুষরা বুঝতে পারছে কোনটা সত্যি কোনটা মিথ্যা, কার কি কথা। এখন ওইসব আজে বাজে কথার দিকে আমাদের মানে দৃষ্টি দিয়ে কোনো লাভ নেই। মানুষ ঠিক করে নিয়েছে কি করবে, মানুষ বদ্ধপরিকর। এখন কাউকে আর ব্রেন ওয়াশ করা যাবে না, অসম্ভব। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে কি করবে। বরানগর যে বিধায়িকা রয়েছে কি কাজ করেছেন তিনি এতদিনে? দেখুন, মাত্র ৮,০০০ ভোটে জিতেছে, আমাদের প্রায় ৩০,০০০-এর কাছাকাছি ভোটই বাদ চলে গেছে বরানগর থেকে, মৃত ভোটার স্থানান্তরিত ভোটার দিয়ে। তা ওরা আগের বার যথেচ্ছ ছাপ্পা মেরেছে, আমাদের দুটো তিনটে ওয়ার্ড ওরা একদম চরম ছাপ্পা মেরেছে। আর এবারে মিনিমাম ভারতীয় জনতা পার্টি বরানগরে ২৫,০০০-এর বেশি মার্জিনে রেখে জিতবে, এটুকুনি একদম শিওর ধরে রাখতে পারেন। কিন্তু বিধায়িকা তিনি কি কাজ করেছেন বরানগরের জন্য? কিছুই করেননি। উনি আসছে সব জায়গায় তো প্রতিবাদ শুনছেন, উনি এখন লজ্জায় পাড়ার ভিতরে ভিতরে যেতে পারছে না, যেখানে জল জমে, যেসব জায়গায় ড্রেনেজ সিস্টেম ঠিক নেই, যেখানে ভ্যাটের সমস্যা, সেখানে যাচ্ছেন না। তো আমরা তো সব খবর পাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি খাদ্য বস্ত্র বাসস্থান বেসিক নিডস যেটা সেটাই কেড়ে নেওয়া হবে। মমতা ব্যানার্জি তো সেটা কেড়ে নিয়েছেন অলরেডি 15 বছর। আমাদের যে দুর্দশা পশ্চিমবঙ্গে 15 বছরে হয়েছে, এর থেকে বেশি দুর্দশা বিজেপি করতে পারবে না। আমি মানছি বিজেপি যদি কাজ নাও করে এর থেকে বেশি দুর্দশা হবে না যা মমতা ব্যানার্জি করে দিয়েছে। ভিক্ষার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের, কাজ নেই কর্ম নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বিজেপি দুর্গাপুজো নয় রামনবমী পালন হবে 10 দিন ধরে, অস্ত্র শস্ত্র নিয়ে কারবার চলবে। আরেকবার বলুন, আরেকবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে দুর্গাপুজো নয় রামনবমী পালন হবে 10 দিন ধরে, অস্ত্র শস্ত্র নিয়ে কারবার চলবে। রামনবমী তো পালন হবেই, আমাদের হিন্দুদের যা যা আছে উৎসব। আর দুর্গাপুজো তো আমাদের দুর্গাপুজোর বিসর্জন হতে দেয় না নদীতে। আমি কোনো ধর্মকে ছোট করছি না, এরকম মুসলিমরা তাদের মহরম রোজা রাখবে, ঈদ পালন করবে, এবং আমাদের দুর্গাপুজো হবে। এবং দুর্গাপুজোর বিসর্জনে যেন কোনো বাধা না হয়, সেটা আমাদের হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম যেন সুরক্ষিত থাকে, সেটা বিজেপি অবশ্যই দেখবে। রামনবমী তো হবেই, সমস্ত বজরংবলী, মা সরস্বতী পুজো, মা লক্ষ্মী পুজো, কিন্তু কোনো মূর্তি যেন না ভাঙে, এটা বিজেপি অবশ্যই দেখবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন প্রহসনামূলক অনেক কথা বলবে। মুখ্যমন্ত্রী বলছেন অমিত শাহ একটি স্ল্যাং ইউজ করে তিনি বলেছেন উনি আসল মানে অপরাধ করে। মুখ্যমন্ত্রী নিজেই শালা রাজ্যের প্রধানের মুখ দিয়ে অশ্লীল গালাগালি শোনা যায়। আমরা তো ভেবেছিলাম 2011 একটা পরিবর্তন হবে, একজন মহিলা মুখ্যমন্ত্রী হবে, মহিলাদের সুরক্ষা দেবে। সেখানে মহিলাদের সুরক্ষা তো ছেড়ে দিন, এই যা অবস্থা, অভয়ের মাও ছাড়া পাচ্ছে না। সেখানে অভয়া তো মেরে দিয়েছে, অভয়ের মাও ছাড়া পাচ্ছে না। আর অমিত শাহকে একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে সে যেভাবে, অমিত শাহ কিন্তু তাকে দিদি বলেই তাকে সম্বোধন করছেন, তাকে কিন্তু মোদিজি দিদি বলেই সম্বোধন করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার পিঠটা দেওয়ালে থেকে গেছে, তাই মুখ দিয়ে এখন অশ্লীল ভাষা, আসল আর কি নর্দমার পাশের ভাষাগুলো বেরিয়ে যাচ্ছে।